শুকিব 4 মাসের অন্তঃসত্ত্বা ভিকটিম দীপারানী সাহা কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় গতকাল রাত্রি 10 ঘটিকার সময় এলোমেলোভাবে ঘোরাফেরা করা অবস্থায় আশরাফুল ইসলাম এবং জিৎ সরকার এই দুজন তাকে থাকার ব্যবস্থা করবে এবং খাবার দেবে এই মর্মে তাকে ভুল বুঝিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে সেখানে আরও 2 জন লোককে ডেকে নিয়ে আসে এবং 4 জন হয়ে 3 জনে মূলত তাকে দীপারানী সাহাকে ধর্ষণ করে এবং একজন ধর্ষণের চেষ্টা করাকালে এলাকার লোকজন চলে এসে 2 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং আর 2 জন পালিয়ে যায়। পরবর্তী পুলিশ সংবাদ পেয়ে আমরা তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। ভিকটিম দীপারানী সাহাকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে আমরা প্রেরণ করেছি এবং অত্র বিষয়ে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এর নেতৃত্বে এবং তার নির্দেশনায় কেরানীগঞ্জ দক্ষিণগঞ্জ থানায় একটা মামলা রুজু হয় এবং আসামিদেরকে গ্রেপ্তারকৃত 2 জন আসামিকে 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আচ্ছা, ভিকটিম দীপারানী তো মূলত চাঁদপুর থাকতো, ঢাকা কেন আসলো? সে মূলত একটা মুসলিম ছেলেকে বিয়ে করার পরে 1 বছর তাদের মধ্যে সংসার হয়। পরবর্তী দেখা যায় গত 4 মাস যাবৎ ও তার স্বামী তাকে একা বাড়িতে রেখে চলে আসে এবং সে তার বাপের বাড়িতে দীপারানী সাহা তার বাপের বাড়িতে স্থান পায় নাই এবং সেই কারণে সে মনের ক্ষোভে দুঃখে ঢাকায় চলে এসে একটা কর্ম করে খাবে বলে ঢাকায় আসে। আচ্ছা, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কি? হ্যাঁ, এই ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা তদন্তাধীন আছে এবং 2 জন আসামি গ্রেপ্তার আছে। 2 জন আসামিকে বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করেছে এবং ঘটনা বিস্তারিত তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা যাবে। ভিকটিম দীপারানী সাহা। সে ওসিসিতে আছে, ঢাকা মেডিকেলে আছে। আর যে যাদেরকে গ্রেফতার করছেন বা আটক করছেন তাদের বিরুদ্ধে আগে কোনো এর জাতীয় কোনো মামলা বা কিছু আছে? না, আগে তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো মামলা আমরা প্রমাণ পাইনি। দীপারানী সরকারের আত্মীয়স্বজন আপনাদের সাথে যোগাযোগ করে? না, দীপারানীর আত্মীয়স্বজনের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি, বাট আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ধন্যবাদ। হয়েছে, মোটামুটি চলবো।